নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে একটু অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই ব্লগটি কিছু মানুষের রিকোয়েস্টে আমি করতে চাইছি। আমি আমার ছেলেকে কি ডাইপার ইউজ করি, কেন ইউজ করছি, কতদিন ধরে ইউজ করছি এটাই জানানোর জন্য, আর কেমন করে ইউজ করি প্লিজ এটাই আমি এখানে জানিয়েছি। আর বারবার বলছি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আপনাদের সাথে আমি আজকে আরেকটা জিনিস শেয়ার করব। অনেক দিন ধরে আমার এক সাবস্ক্রাইবার উনি আমাকে কোয়েশ্চেনটা করেছেন। এটা আমাকে 3জন কোয়েশ্চেন করেছেন, জানতে চেয়েছেন, কোয়েশ্চেন না, জানতে চেয়েছেন। তো 3জনের মধ্যে উনি বারবার একজন, ওনার নামটা আবার ঠিক মনে নেই এখনও, বারবার একটা কোয়েশ্চেন করেন যে ওনারও সন্তান, সে পুত্র সন্তানই আছে মনে হয়, আই থিঙ্ক। তো বললো যে তারও সন্তানের বয়স এরকম 3 বছরের কাছাকাছি। তো ডাইপারের ব্যাপারটা জানতে চান, যে ওনার সন্তান বা ওনার দিদির সন্তান এরকম বলেছেন যে তার ব্যাপারে জানতে চান, ডাইপার চেঞ্জিং বা ডাইপারটা যে পড়াচ্ছি কোনো র্যাশেস হয় কি না, ওর রুটিনটা ওইটা। দেখুন, প্রিয়াংশুর রুটিন বলে কিছু না, আমি আপনাকে শেয়ার করতে চাইছি। এক ছোটোবেলা থেকে আমি ডাইপার পড়াচ্ছি। অনেকেই বলেছে ডাইপার পড়াস না, কাপড় বেঁধে রাখ, এইটা ওটা অনেক কিছু বলেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার বাচ্চার হেলথ, এটা আমি চিন্তা করি। এবারে হেলথে অনেকে বলবেন না না ডাইপার পরলে খুব খারাপ। অ্যাকচুয়ালি না, ডাইপার পরলে খারাপ না, ব্যাপারটা হচ্ছে আপনাকে টাইমটা মেনটেন করতে হবে কখন আপনি চেঞ্জ করবেন, আপনাকে অভ্যেসটা চেঞ্জ করাতে হবে কখন আপনি ওটা ঠিক করছেন। তো এরপরে টাইম মেনটেন, অনেকের আছে ডাইপারটা কি করেন, এই পরিয়ে দিলেন, এখন ধরুন সকালে পরিয়ে দিলেন, সকাল থেকে আরামে দুপুর অবধি হয়ে গেল, দুপুরে স্নানের সময় খুললেন, স্নানের সময় খুলে আবার ওটাকে পরিয়ে দিলেন, তো ওদের হবেই প্রবলেম, ওদের হবেই র্যাশ, অমনি করলে র্যাশ হবে। আমি ছোটো থেকে যেটা প্রিয়াংশুকে করিয়েছি, ফার্স্টে তো যখন জন্মালো তখন টেপ ডাইপার পরিয়েছি, যেটা সাইড দিয়ে লেগে যায়, ওটা খুব সুবিধা হয় বাচ্চাদের, কারণ বাচ্চাদের তখন পা উঠিয়ে টেনে করাতে তো অসুবিধা হয়। জাস্ট নিউ বর্ন বেবির টেপ ডাইপার পাওয়া যায়, তাই জন্য তখন প্যাম্পার্সের টেপ ডাইপার ইউজ করতাম। তো কিছুদিন পর টেপ ডাইপারটা আই থিঙ্ক আমি 15 দিনের মতন ইউজ করেছি, তারপরে আস্তে আস্তে আমি ওটাকে চেঞ্জ করেছি। তো চেঞ্জ যখন করেছি, ফার্স্ট থেকে আমি হাগিজের প্রিমিয়ামটা ইউজ করতাম। হাগিজের দুরকম আছে, একটা প্রিমিয়াম আছে, একটা নর্মাল আছে, আমি প্রিমিয়ামটা ইউজ করেছি। অনেকে তখন বলেছে হাগিজ ভালো না, হাগিজ চার, প্যাম্পার্স, মামি পকো প্যান্ট। আমি মামি পকো প্যান্টটা ইউজ করিয়ে দেখেছি, খুব ভালো না, খুব আমার জন্য খুব সুবিধার হয়নি মামি পকো প্যান্ট। আমি কোনো ব্র্যান্ডকে খারাপ বলছি না, বাট আমার বাচ্চার জন্য দেখলাম সুবিধা হয়নি, অল্পতেই ভরে যাচ্ছে, তারপরে সাইড লিকেজ হয়ে যাচ্ছে বারে বারে। তো ওই জন্য আমাদের জন্য আমি দেখলাম আমার বাবার বাবুটার জন্য সুবিধা হয়েছে হাগিজ। হাগিজের ফার্স্টে আমি প্রিমিয়ামটা ইউজ করছিলাম, ফার্স্ট 3 মান্থ আমি প্রিমিয়াম ইউজ করেছি, তারপর নর্মাল দিয়েছি। এরপরের কথায় আসছি কেমন করে আমি ইউজ করেছি, কেমন করে ওকে পড়াতাম। অনেকে ডাইপারে র্যাশ হয়ে যায়, র্যাশ ক্রিম লাগান, দানা দানা হয়ে যায়, এই জিনিসটা হয়। কিন্তু এটা ভগবানের আশীর্বাদ বলুন, নিজেদের বুদ্ধিমত্তা বলুন, নিজেরা ওইটা নিয়ে পড়াশোনা করেছি, দেখছি, জানছি, তাই জন্য আমি এটা বলতে চাইছি যে যেটুকু আমি আমার বেবিকে নিয়ে করেছি, আমি কারোর উপরে দায়ভার দিচ্ছি না যে আপনি আপনার বেবিকে নিয়ে করুন বা এটা না, আমার বেবির যেটা স্যুট করেছে সেটার জন্য আমি বলছি আপনাদের। যখন আমি ডাইপার পরাতাম তার আগে ক্যান্ডিড পাউডার পাওয়া যায়, রেড কালারের পাওয়া যায়, আমি আপনাদের ফটোটা দেখাচ্ছি, ক্যান্ডিড পাউডারটা এনে দেখাচ্ছি, একটু হোল্ড করুন। এই যে ক্যান্ডিড পাউডার পাওয়া যায়, এইটা এক ছোট থেকে আমি ইউজ করছি ওর। তো ওইটা একবার আমার প্রিয়াংশুর ডক্টর, যিনি ছোট থেকে দেখেছেন, ডক্টর অভয় স্যার, ধানবাদারি ডক্টর, তো উনি আমাকে বলেছিল, আমি একবার এমনি দেখেছিলাম কি একটুখানি লাল 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 লাল, তো র্যাশ হয়নি, ওটা বুঝতে পারিনি, তো ওটা গরমকালে একটু ঘামাচি টাইপের হয়েছিল। तो सर তখন বললেন ये रैश नहीं है, ये घमोड़िया हो रहा है, तो एक काम कीजिए, हर वक्त वो तो मतलब ढके हुए रहते हैं, तो एक काम कीजिए आप कैंडिड पाउडर यूज़ कीजिए। জাস্ট গরমটা পড়ছিল, এরকম বসন্তকাল টাইপের, আই থিঙ্ক ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসের স্টার্টিংয়ে হয়েছিল ওর, তখন আমি ওকে ওই ক্যান্ডিড পাউডার দিয়েছি। তারপর থেকে অভ্যেস করে নিয়েছি, স্যারও বললেন যেটা করতে পারেন, যে পাউডারটা দিয়ে আমি পড়াতাম, যখনই ধরুন সকালে পড়াচ্ছি বা দুপুরে পড়াচ্ছি বা বিকেলে পড়াচ্ছি, যখনই পড়াই ওকে ডাইপার খুলাই তখন ক্যান্ডিড পাউডার দিয়ে সাইডগুলোকে, জেনিটাল পার্টসে কখনো দেবেন না, সাইডগুলোকে, পেছনে যেখানে ইলাস্টিকের দাগগুলো বেসিক্যালি থাকে, তারপরে নর্মাল ফাঁকাও থাকে, ওই জায়গাগুলো দিয়ে তারপরে পড়াই। তাতে কি হয়, তাতে প্রথম কথা হচ্ছে র্যাশ হয় না,
সেকেন্ড কথা হচ্ছে ইচিং হয় না, থার্ড কথা এটা অ্যান্টিসেপটিক। আর মানে কি বলবো, এই পাউডারটা মানে ফাঙ্গাল ইনফেকশন, তারপরে হচ্ছে মানে কোনো র্যাশ, এক্সকিউজ মি, এইগুলো থেকে মানে ভালো রাখে। এরপরের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে আমি ডাইপার ছোট থেকে আজও ইউজ করে যাচ্ছি। ওর টাইম আমি একটা লিমিট রাখি, সেই টাইমের মধ্যে আমি চেঞ্জ করি, তার জন্য আমার অনেক ডাইপার লাগে, এটা সত্য। কত টাইম লিমিট? আমি 3 ঘন্টা দিই, খুব বেশি হলে 4 ঘন্টা, এরপরে আমি চেঞ্জ করি। আমি বললাম না কথায় কথায় এর আগে যে কয়েকজন তো সকালবেলা পরিয়ে দিচ্ছেন, ধরো 7টার সময় পরিয়ে দিচ্ছে, দুপুরবেলায় 1টার সময় স্নান করাতে নিয়ে যাচ্ছে, তখন খুলছে। তাহলে কতক্ষণ হচ্ছে? 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 6 ঘন্টা হয়ে যাচ্ছে। কখনো 2টোর সময় যাচ্ছে, 7 ঘন্টা হয়ে যাচ্ছে। ওইখানেই পেচ্ছাপ করছে, পেচ্ছাপটা কালেক্ট হচ্ছে, সে না হোক ওটার মধ্যে একরকম মানে কেমিক্যাল দেওয়া হচ্ছে যার জন্য শক্ত হয়ে যাচ্ছে সেটা, কিন্তু র্যাশ তো হবে, পেচ্ছাপটা তো সাইডে এদিক ওদিকেও যেতে পারে। তা ওই কারণে বলছি এতক্ষণ ডাইপার পরিয়ে মানে রাখা ঠিক না, একটা ডাইপার অ্যাটলিস্ট। তাই জন্য ডাইপারটাকে চেঞ্জ করুন, 3 ঘন্টা পর চেঞ্জ করুন, আবার ওরকম পাউডার দিয়ে চেঞ্জ করুন, দেখুন বাচ্চার র্যাশ হবে না, ভালো থাকবে। এইটাও কোয়েশ্চেন আপনাদের কাছ থেকে আসতে পারে এটার জন্য, যে বারবার পাউডার এত দিলে পরে ড্রাই হয়ে যাবে। একদম ঠিক কথা, ড্রাই হবে স্কিন, বাচ্চার স্কিন ড্রাই হলে প্রবলেম। তো ওটার জন্য আমি প্রিয়াংশুকে স্নান করানোর আগেও ভালো করে তেল লাগাই, স্নান করানোর পরে ময়েশ্চারাইজ করাই, রাত্রিবেলা শোয়ার আগে ময়েশ্চারাইজ করাই, পুরো ভালো করে ময়েশ্চারাইজ করে নিই। তারপরে মনে হলো আমি ময়েশ্চারাইজ করানোর পরেও পাউডার দিই, তার কারণ হচ্ছে ময়েশ্চারাইজ করিয়ে দিলাম, তারপরে আবার পরিয়ে দিলাম, তো আবার ওই জায়গাটা মানে ময়েশ্চারাইজ করানোর পর স্কিনটা আবার সফট হয়ে যায়, তো ওখানটা র্যাশ হয়ে যাবার যে জায়গাগুলো দরকার সেই জায়গাটা আবার পাউডার দিয়ে দিই। আর দ্বিতীয় কথা, এখন প্রিয়াংশুকে কম ডাইপারটা ইউজ করাই, কারণ ওর এখন এজ হয়েছে, ও বলতে পারে। কখনো টয়লেট মানে এদিক ওদিক করে দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার। বাইরে নিয়ে গেলে ডাইপার পরাচ্ছি, স্কুলে নিয়ে গেলে ডাইপার পরাচ্ছি। এবার যে স্কুল থেকে ওকে ঘরে নিয়ে আসছি, কারণ স্কুলে নিয়ে গেলাম হচ্ছে আজকে 10টা, ডাইপার পরিয়ে নিয়ে চলে গেলাম, স্কুল থেকে ঘরে 12টায় এসে আছে, ডাইপারটা খুলে দিচ্ছি। 1টার সময় ওকে স্নান করাবো, ওই 12টা থেকে 1টা ও ডাইপার ফ্রি টাইম থাকছে, ও নিজে টয়লেটও জানে, ওয়াশরুমে মানে টয়লেট পেয়েছে, ফট করে ওয়াশরুমে ছিটকানি খুলতে জানে, ছিটকানি খুলবে, ও গিয়ে মানে টয়লেট করবে, নিজেও জানে জল দেবে, পায়ে জল দেবে। হ্যাঁ, ওয়াশরুমটা আর বন্ধ করবেন না, ও দৌড়ে মানে পা মুছে, নিজের পাটা মুছে খেলতে লেগে যাবেন। বাচ্চা মানুষ, বুঝতেই পারছেন, 3 বছরের বাচ্চার কাছে আর তো কিছু এক্সপেক্ট করা যায় না। এবারে থাকলো দুপুরবেলায় যখন ঘুমাতে গেল, মানে খাওয়া দাওয়া হলো, তখনও নর্মাল স্নান করিয়ে এসে পরিয়ে নিলাম, মানে ডাইপার পরাই না, নর্মাল রাখলাম। এবার যখন খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হওয়ার পর এবারে ঘুম পাড়াতে যাবো, তখন বাবুকে একবার মানে প্রিয়াংশুকে একবার টয়লেট করে নিলাম। তারপর যদি মনে হচ্ছে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বা হয়তো ওর শরীরটা ভালো নেই, ওর মানে একটু ঘ্যান বা জ্বর আছে, বা কোনো আমার মনে হয় যে না ঠিক নেই, তখন আমি ডাইপারটা আবার ওকে পরিয়ে দিই, ওই সেম পাউডার লাগিয়ে একটা ডাইপার পরিয়ে দিলাম, বিকালবেলা উঠলো খুলে দিলাম। এবার যতক্ষণ জায়গা আছে ততক্ষণ আর ডাইপার দিলাম না। আবার রাত্রিবেলা শোয়ার সময়, অবশ্যই রাত্রিবেলা শোয়ার সময় আমি পড়াই, তার কারণ হচ্ছে রাত্রিবেলার ওই মানে বেড ওয়েটিং বা বেড টাইমের টয়লেট করানোটা আমার অভ্যাস করানো হয়নি এখনও। এইবারের গরম থেকে আমি অভ্যাস করাবো প্রিয়াংশুকে, যে মানে রাত্রিবেলায় 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর নিয়ে গিয়ে ওয়াশরুমে টয়লেট করানো, যাতে ওটা অভ্যাসে পরিণত হয়। কারণ এরপরে সামনের বছর মানে প্ল্যানিং আছে ওকে বড় স্কুলে দেবো, তো তখন ডাইপার মানে চাইও না, ততদিনে আই থিঙ্ক প্রিয়াংশু রেডি হয়ে যাবে। কারণ পটি পেলেও পটি বলে দেয়, এবং কি পটি কোমোডে গিয়ে পটি সিট আছে, ওই পটি সিটটা পেতে দিলে করতো, কিন্তু এই শীতকালের জন্য পটি প্যানে বসেও পটি করছে, তো ওটার চেঞ্জেসটা ওর এসে গেছে। পটিটা নিজেই বলে দেয়, টয়লেটটাও বলে দেয়, ইভেন কি ডাইপার পরে থাকলেও বলে মাম টয়লেট করবো, আমি বলে দিই ঠিক আছে প্রিয়াংশু, ওটার মধ্যে করো, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটা আলাদাই করলাম, আপনাদের জাস্ট একটা জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাকে এটা অনেকবার কোয়েশ্চেন করা হয়েছে, আমি এটা নিয়ে বলতে পারছি না, করতে পারছি না, আমার সময় নেই। আজকে আমার এটা ডেলি ব্লগিং দিচ্ছি না, আমি আলাদা একটা পার্টে আমি এটা আপনাদের মানে ব্লগটা শেয়ার করব, যে ডাইপারটা কি ইউজ করছি, কীরকম করে ইউজ করছি, কত ঘন্টা পরে চেঞ্জ করছি, আর কীরকম করলে পরে ভালো হয় আপনাদের জন্য, আপনাদের বাচ্চাদের জন্য। আর আমি তাও বলবো কাইন্ডলি আমার কথা শুনে নয়, পেডিয়াট্রিককে আপনি যে পেডিয়াট্রিক বা যে পেডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করেন বা যে বাচ্চা ডক্টরকে কনসাল্ট করেন তার সাথে কনসাল্ট করে অবশ্যই পড়াবেন। আমি নিজের ছেলের ক্ষেত্রে দেখেছি কোনো র্যাশ ক্রিম কাজ করে না, কোনো র্যাশ ক্রিম না, মানে কাজ করে না মানে কি, আমি হিমালয়ের র্যাশ ক্রিম এনে রেখেছিলাম, আমি একদিনও লাগাইনি, আমি ওটা ফেলেছি, এক্সপায়ার্ড হয়ে গেছে,
তার কারণই হচ্ছে আমাকে আমার ডক্টর ওটাই বলেছিলেন যে কাইন্ডলি ক্যান্ডিড পাউডার লাগান। আরেকটা ক্ষেত্রে ক্যান্ডিড পাউডার খুব ভালো হেল্প করেছিল প্রিয়াংশুকে না সরি মানে বলেছিল স্যার এটা হেল্প করে মানে বাচ্চাদের। তো তখন আমি বললাম যে কি প্রিয়াংশুর জন্য, বলে সবার জন্য, এমনিতেও ক্যান্ডিড পাউডার সবাই আমরা বড়রাও ইউজ করতে পারি। দেখবেন এই গরমকালে কন্টিনিউ আপনি জিন্স পরে আছেন বা আপনি মানে লোয়ার্স পরে আছেন, আপনার কন্টিনিউ যেতে হচ্ছে বাইরে, কাজ করছেন, জব করছেন, একটু ক্যান্ডিড পাউডার হাতে নিয়ে একটু ঘষে নিলেন যে জায়গাটা ইচ করবে বা যে জায়গাটা আমাদের একবারে শরীরের সাথে সটে আছে, লাগিয়ে তারপরে আপনি বেরোন, দেখবেন আপনার কখনো ইচও করবে না, খুব ভালো। ছোটদের, বড়দের, বুড়োদের, তাদের খুব ভালো। যেমন এখন আমার মা তো মানে হসপিটালে আছে, একই জায়গায় সারাক্ষণ শুয়ে আছে, বেডসোর হয়ে যাবে সেই ভয় ক্যান্ডিড পাউডার দেওয়া হচ্ছে যাতে বেডসোর না হয়ে যায়, ওটা বাঁচানোর জন্য। আরেকটা কথা যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে র্যাশ ক্রিম নিয়ে। তো র্যাশ ক্রিমের আরেকটা জিনিস ভালো আছে, এই বাচ্চাদের দেখবেন না, ছোটোবেলা বাচ্চাদের অনেকবার পায়খানা হয়, দেখবেন বাচ্চাদের কোনো হয়তো দুধ খেলো, বাচ্চারা তো প্রথমে তো অনেকবার করেই পায়খানা করে, দুধ খেলো পায়খানা করেছে, বারবার ওই জায়গাটা ওয়াইপ দিয়ে মুছাতে দেখবেন ওয়াইপটা যখন ইউজ করবে না, ওয়াইপ দিয়ে মুছাতে ওই জায়গাটা লাল হয়ে যায়, র্যাশ হয়ে যায়। তখন না এই যে দয়া করে, মানে আমি একবার আমার ছেলের হয়েছিল, তো এতবার পায়খানা করেনি, 2বার না 3বার পায়খানা হয়েছিল, আমি ওইবারই র্যাশ ক্রিমটা ভেবেছিলাম ইউজ করব। तो सर के फ़ोन করলাম, স্যার বললো একদম नहीं, रैश क्रीम लगाइए मत, रैश क्रीम लगाइएगा তাহলে ওই যে দানা দানা হবে, যে র্যাশ ক্রিমটা লাগাবেন দানা দানা হবে, কাইন্ডলি আপনি পাউডারটা দিন। তো আমি পাউডারটা জাস্ট কটনে করে, ও তখন ওই 1.5 মাসের মতন হবে, কটনে করে আমি দিয়েছিলাম, প্লাস দিয়ে দিতে আর কোনো অসুবিধা হয়নি। তাই জন্য বাচ্চাদের যখন বারে বারে পায়খানা হবে, দেখছেন বারবার মানে ওয়েট ওয়াইপ দিয়ে আপনি পরিষ্কার করছেন, তখন আপনারা কাইন্ডলি ওই পাউডারটা দিয়ে দিলে ভালো কাজে দেবে। তো যাদের আমি চেষ্টা করলাম বোঝানোর, যাদের যত প্রশ্ন ছিল তাদের আশা করি প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর যেটা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আর এই মুহূর্তে প্রিয়াংশুকে আমি এটাও শেয়ার করে রাখছি, গত 6 মাস ধরে ওর আমি ডাইপার চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি সেটা আমাদের জন্য ফিনান্সের দিক থেকেও দেখতে হবে, তো ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখলাম যেটা হচ্ছে হাগিজ আর লাভ ল্যাপের মধ্যে আমরা একটা করলাম, ডিফারেন্স করলাম। তখন আমরা অনেকগুলো আবার আনতে স্টার্ট করলাম, আমি চেঞ্জ করে করে দেখলাম কোনটা ভালো, কোনটা বেশিক্ষণ ইউজ করা যায়, অনেকগুলো আমি দেখলাম, লিটলস দেখলাম, তারপরে আবার ম্যামি পকো ব্যান্ড দেখলাম, আবার প্যাম্পার্সের দেখলাম, লাভ ল্যাব দেখলাম, হাগিজের দামটার জন্য একটুখানি চেঞ্জ করে করে দেখলাম। তো হাগিজ আর লাভ ল্যাপের মধ্যে কিছুটা অন্তর আছে। তো আমার ছেলে লাস্ট 6 মাস 7 মাস থেকে লাভ ল্যাপ ইউজ করছে, মানে প্রিয়াংশু। তো লাভ ল্যাপটা খুব ভালো ইউজ করা যাচ্ছে, লাভ ল্যাপটা খুব ভালো, ইভেন কি মানে আমি বলবো পুরো হাগিজের মতনই সফট আর ভালো, বাচ্চার জন্য খুব ভালো। মানে রেকমেন্ডেশন আমার তরফ থেকে হলে পরে লাভ ল্যাপ ভালো, লাভ ল্যাপ নেওয়া যায়। কিন্তু তাও আমি প্রত্যেকবার একটা কথাই বলবো, সন্তান আপনার, তাই বাচ্চা আপনার, আপনি যেটা করবেন, যেটা পড়াবেন, কাইন্ডলি ওটা নিজে ডক্টরের সাথে পরামর্শ করে, আর নিজে মা বা বাবা তো সেটা বুঝে করবেন, কারোর কথায় যাবেন না। আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কাইন্ডলি এটাকে মানে অমনি নেবেন না যে বলে দিলাম তো ওনার হয়েছে তো আমাদেরও হবে, তা না, প্রত্যেকটা বাচ্চার স্কিন আলাদা, তার জন্য কাইন্ডলি ডক্টর আর নিজের একটা ওপিনিয়নের সাথে এটা করবেন। এছাড়া কিন্তু এইসবে মানে কোনো মতে এক্সপেরিমেন্ট করতে যাবেন না। আমরা সবসময় একটা জিনিস মেনটেন করেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যে বাচ্চার মানে আমার ছেলের জন্য, প্রিয়াংশুর জন্য কোনো জিনিস এক্সপেরিমেন্ট করতে যায়নি যে এক গাদা জিনিসটা এক্সপেরিমেন্ট করব, যেটা স্যুট করছে করিয়ে দিলাম। লাস্ট বার যখন এই 7 মাস আগের কথা বললাম যে চেঞ্জ করার, তখন আমি সব একটাই ছোট ছোট প্যাক এনেছি, দেখলাম যে কতক্ষণ থাকছে, ম্যাটেরিয়াল কীরকম, তো ভালো লাগেনি। লাভ ল্যাপটা ভালো, আর লাভ ল্যাপের দামটাও কম লাগলো হাগিস থেকে, তাই জন্য ওটা চালাচ্ছে। আর এখন তো কম লাগে ডাইপার। চলুন আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগলো ইনফরমেশনটা, আপনাদের শেয়ার করে আমারও ভালো লাগলো, আপনাদেরও কোনো কাজে লাগতে পারে ইনফরমেশনটা, তাই শেয়ার করলাম। এই যে লাভ ল্যাপের এটা ইউজ করে প্রিয়াংশু, 12 আওয়ার্স প্রোটেকশন লেখা থাকে, কিন্তু 12 আওয়ার্স আমি রাখি না। আর সত্যি এটা অ্যান্টি র্যাশ খুব ভালো কাজ করে, খুব সুন্দর সফট ভেতরটা। আর র্যাশ ক্রিম লাগালে আরেকটা কথা যেটা আপনাদের সাথে বলছিলাম, র্যাশ ক্রিম লাগালে অনেক সময় দানা দানা হয়ে যায়। আমি অনেক জায়গায় পড়েছি, অনেক বাচ্চা দেখেছি, ইভেন আমার ডাক্তারও বলেছে র্যাশ ক্রিম লাগালে র্যাশটা বেড়ে যায়, বরঞ্চ ক্যান্ডিড ক্রিমে ওটা হয় না, সরি ক্যান্ডিড পাউডারে ওটা হয় না, তাই জন্য ক্যান্ডিড পাউডারটা ইউজ করি। অবশ্যই দেখবেন
আজকে ছাড়লাম এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটি দেখবেন।